ছাত্রদল দীর্ঘ বছর পর ক্ষমতার স্বাদ পেয়ে পাগল হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাংবাদিকদের উপর হামলা করা হয়, কিন্তু অবাক করা বিষয় হলো ফ্যাসিবাদী আমলের পুলিশের মতো পুলিশ আমাদের জিডি তো নেয়নি, বরং আমাদেরকে রাতভর অবরুদ্ধ অবস্থায় রাখে। এমনকি এক পর্যায়ে আমাদেরকে শাহবাগ থানা থেকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয় এবং এর মধ্যে ছাত্রদলের অভিযোগ গ্রহণ করা হয়। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার জীবনের নিরাপত্তার জন্য জিডি করতে গিয়ে যখন হেনস্থার শিকার হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের একটি প্রতিষ্ঠান যখন সেই শিক্ষার্থীকে একটা ভুয়া ফটো কার্ডের জন্য নোটিশ দেয়, কারণ দেখানোর নোটিশ দেয়, সেটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই আপত্তিকর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, তাদের এখানে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ তৈরি করা, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীর নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, উল্টো আরো কারণ দর্শানোর নোটিশ দেয় শুধুমাত্র একটি ফেক ফটো কার্ডের জন্য। আমরা দেখেছি যখন আমরা শাহবাগ থানায় গিয়েছিলাম তখন জিনিসটা এমন হয়েছিল মনে হচ্ছে পুরোটাই পূর্ব পরিকল্পিত। ক্যাম্পাসে শুধুমাত্র একটি নৃশংস পরিস্থিতি এবং মারামারি তৈরি করার জন্য মনে হচ্ছে ছাত্রদল খুব উঠে পড়ে লেগেছে। আমরা যখন সেখানে অবরুদ্ধ ছিলাম সেখানে তাদের হামলা, তাদের আচরণ, তাদের গালাগালি, হুমকির মাধ্যমে আমরা সেটা প্রত্যক্ষ করেছি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আমরা ভেবেছিলাম ৩৬ জুলাই পরবর্তী পুলিশের আচরণে পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা দেখেছি পুলিশ লীগ থেকে শুধু পুলিশ হয় না, এখন পুলিশ দল হয়ে গিয়েছে। আমি আবার বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রের যে সকল সংস্থা জড়িত আছে তাদের সবাইকে আমি জবাবদিহি করতে চাই। কেন আমাকে হেনস্থা করা হয়েছিল? আমার জিডি তো নেয়নি, আজকে সকালে একটি সাধারণ অভিযোগ নিয়েছে। আমার জিডি তো নেয়নি, আমাকে পুরো এক রাত থানায় বসিয়ে রাখা হয়েছে। এ ধরনের হেনস্থা আমরা জুলাই পরবর্তী সময়ে কখনো প্রত্যাশা করি না। এরকম ফ্যাসিবাদী আচরণ থেকে সংশোধন হয়ে সুষ্ঠু ক্যাম্পাস তৈরি করার জন্য আমরা ছাত্রদলকে আহ্বান জানাই। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ মাহমুদের মুখে আপনার গতকালকের ঘটনার বর্ণনা শুনেছেন। আমরা দেখেছি প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে একটি দলের পাপেট হয়ে কাজ করেছে, তারা তাদের কিভাবে দলীয় স্বার্থ হাসিল করেছে এবং রাষ্ট্রের নাগরিকদের জীবন বিপন্ন করেছে, হেনস্থা করেছে। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, শিবির ঢাকা মহানগরের পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন ছাত্রদল দীর্ঘ বছর পর ক্ষমতার স্বাদ পেয়ে পাগল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি তারা যখন দেখছে ক্ষমতার যে অপব্যবহার, ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি, অরাজক পরিস্থিতি তারা সৃষ্টি করতে পারছে না, তখনই তারা আরো বেশি পাগল হয়ে গেছে। আমরা তেজগাঁও কলেজে দেখেছি সাকিব নামে একজন শিক্ষার্থীকে তারা দিনে দুপুরে হত্যা করেছে। ক্যাম্পাসগুলোকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা বারবার শিক্ষার্থীদেরকে হুমকি দিয়ে তারা ক্যাম্পাসকে অরাজক করার চেষ্টা চালিয়েই যাচ্ছে। চট্টগ্রামে সরকারি সিটি কলেজে আমরা যে ঘটনা জানি, ছাত্র শিবির যখন তাদের পাতা ফাঁদে যখন পা দেয়নি, সে সময় আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা অস্থিতিশীল করার জন্য দেওয়ালে দেওয়ালে তারা তাদের কর্মসূচি পালন করছিল। এরপর আমরা দেখতে পেলাম আমাদের ভাই মাহমুদকে একটি ফেক ফটো কার্ডের মাধ্যমে মুহূর্তের মধ্যেই তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে, তারা তাকে হত্যার হুমকি দিচ্ছে। এমনকি মাহমুদ যখন শাহবাগ থানায় নিরাপত্তা নেওয়ার জন্য যাচ্ছে, জিডি প্রদান করার জন্য যাচ্ছে,
তখন তাকে জিডি নেওয়া হচ্ছে না। এমনকি থানা পুলিশ ছাত্রদলকে জানিয়ে ছাত্রদলকে থানায় নিয়ে যে আমরা দেখলাম ছাত্রদল যখন আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে তখন পুলিশ প্রশাসনের কোনো রোল নেই। সেই সময় আমরা বিসিকে, প্রক্টরকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যখন ফোন দিচ্ছি, নক দিচ্ছি, তারা এক অদ্ভুত নীরবতা পালন করছে। আমরা বুঝতে পারছি না দেশের সর্বোচ্চ স্থান থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একদম নীরব ভূমিকা পালন করছে। তারা কি চাচ্ছে? ছাত্রদলকে ক্ষমতার স্বাদ দেওয়ার জন্য সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে নিরাপত্তা বিঘ্নিত করার জন্য বিগত 17 বছর মতো ছাত্র শিবিরকে মানুষ বানিয়ে আবারও হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষে পরিণত করে এই বাংলাদেশকে নিশ্চিত করার চলন্ত করছে। আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা বলতে চাই, সারা বাংলাদেশের 5টি ছাত্র সংসদে যেভাবে ছাত্র সমাজ আপনাদেরকে বয়কট করেছে, আপনারা যদি এরকম পরিবেশ বজায় রাখেন, এরকম ভাবে অরাজকতা সৃষ্টি করেন, সারা বাংলাদেশের থেকেই আপনারা বয়কট হয়ে যাবেন। সেই লক্ষ্যে সামনে রেখে আপনারা যদি এগিয়ে যান, ছাত্র শিবির সারা বাংলাদেশের মানুষের সমর্থন লাভ করবে এবং আপনারা বাংলাদেশ থেকে হারিয়ে যাবেন। আমরা চাই বিএনপি সুন্দর মতো 5 বছর ক্ষমতায় লক্ষ্যে তারা যে অবস্থান নিচ্ছে, বিরোধী দল তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে চায় জুলাইয়ের সহযোগী হিসেবে। কিন্তু তারা যদি এভাবে অরাজকতা সৃষ্টি করেন, আমরা মনে করি আমাদেরকে মানুষ বানার প্রচেষ্টা আপনাদের সফল হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।